আপনি সুযোগ পেয়েছেন বলে বেশি কথা বলবেন না, কারণ এই জবান সত্যি কেড়ে নেওয়ার মালিক কে? আপনি সামান্য একটু ক্ষমতা পেয়েছেন আর সুযোগ পেয়েছেন বলেই আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়াবেন না, কারণ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। যদি চান কাউকে ক্ষমতায় বসাতে পারেন, আর আল্লাহর যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামায়া জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করতে পারেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই জবানকে হেফাজত করতে হবে। দুটা ঠোঁট আছে বলে ফটর ফটর করিয়েন না। এই ফটর ফটর করা এটা আমার কথা নয়, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন ফটর ফটর বন্ধ করো, নইলে এই অপব্যবহার। দেখেন হাদিসের শব্দ দেখেন, আল্লাহু আকবার। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছে মা, এখানে তো অনেক উলামায়ে কেরাম এসেছেন, প্রশ্ন দেখেন, মা আকসারু মা ইউদখিলুন নাস আন-নার, কোন জিনিসের কারণে সবচেয়ে আকসার ব্যবহার করা হয়েছে শব্দ আকসার, অর্থ হলো সর্বাধিক সংখ্যক মানুষ কোন জিনিসের কারণে জাহান্নামে যাবে? আল্লাহর নবীর উত্তর হলো এই মুখের অপব্যবহার এর কারণে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ জাহান্নামে। খবরদার, সাবধান, এই মুখ আছে বলেই ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আল্লাযী 'আল্লামাল কুরআন খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী ঐতিহ্যবাহী সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ঐতিহ্যবাহী বেতাগোড়া ইসলামী তরুণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই সপ্তম 2 দিন ব্যাপী সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিনের চলমান অধিবেশনের মুহতারাম স্বনামধন্য সুযোগ্য সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার প্রাণ প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা,
মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত জাতির বিবেক, সম্মানিত সাংবাদিক বন্ধু, মাহফিলকে সহযোগিতা করেছেন প্রশাসনের ভাইয়েরা, উপস্থিত প্রাণপ্রিয় বিশ্বম্ভরপুর উপজেলাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য শুকরগুজার হয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? দেখেছেন অবস্থা। আমরা যদি কোনো ব্যক্তি বা কোনো বস্তুর প্রশংসা করতাম, যার প্রশংসা করতাম তিনি খুশি হতেন কিংবা তিনি বেনিফিটেড হতেন, কিন্তু আমরা যখনই আল্লাহ তাআলার শুকরিয়া জানালাম, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করলাম, তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমল নামাকে নেকি দিয়ে ফিল আপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের এই প্রোগ্রাম যারা অর্গানাইজ করেছেন, আজকের এই প্রোগ্রাম যারা বাস্তবায়ন করেছেন, প্রোগ্রাম বাস্তবায়নে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইয়েরা সহ এই এলাকার মুরব্বিয়ান, যুবক এবং তরুণ ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে সাপোর্ট দিয়ে যেভাবে আজকের এই কোরআনের বাগান সাজিয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন সকলের সহযোগিতা, সকলের শ্রম, কষ্ট আর মেহনতকে কবুল করে নেন। এই মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জন্য এই মাহফিলকে নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দয়া করে তার জান্নাত দান করেন। আমরা বলি আমিন। আল্লাহর দয়া আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তুলেন তো। জোশের চোটে হুঁশ হারানো যাবে, এজন্য বুঝে শুনে জবাব দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর দয়ার দরকার আছে না নাই? আল্লাহর দয়া ছাড়া আমি আপনি আমরা কেউ নাজাত পাবো? কিয়ামতের দিন শুধুমাত্র আমল দিয়ে নাজাত পাওয়া যাবে না, শুধুমাত্র আমল দিয়ে জান্নাতেও যাওয়া যাবে। কি এমন আমল করেছেন আপনি যে শুধু আপনার আমল দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন? শুধুমাত্র আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আমলের সঙ্গে আল্লাহর রহমও লাগবে। আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কারণ আল্লাহ তাআলা যদি হিসাব নিকাশ শুরু করে দেন, আপনি মনে করছেন আমি তো অনেক আমলদার মানুষ, আমার তো দয়া দরকার নাই, আমি আমল দিয়ে জান্নাতে যেতে পারবো। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যদি আমলের খাতা হাতে দেওয়ার পর যাচাই বাছাই শুরু করেন, আপনি যত বড় আমলদার ব্যক্তি হন না কেন, যাচাই বাছাই শুরু হলে বাঁচা যাবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মান নুকিশা উযিবা, যার কাছ থেকে হিসেব চাওয়া হবে, যার আমলের খাতা যাচাই বাছাই শুরু হয়ে যাবে, সে ধরা খেয়ে যাবে। এটা বোঝাবার জন্য আমি আপনাদেরকে সুন্দর একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি। মনে করেন আপনাদের এই গ্রামের আশেপাশে কোনো বাজার আছে? আচ্ছা, বাজারের নাম কি? ধনপুর বাজার। আপনাদের এলাকার নামও ধনপুর। এই এলাকার মানুষ মনে হয় খুব ধনবান, তাই না? মানে সব ধনকুবের মালিকরা এখানে থাকে, এই জন্য ধনপুর। সম্মানিত ভাইয়েরা, এই ধনপুর বাজারে মনে করুন আপনার একটা দোকান আছে, শুনতেছেন আপনারা? তো কোনো কারণে আপনাকে ঢাকায় যেতে হচ্ছে, তো আপনি 3 দিন বা 4 দিনের জন্য ঢাকায় যাচ্ছেন। আপনার দোকানের ম্যানেজার যিনি আছেন, তাকে আপনি দোকানের দায়িত্ব বুঝিয়ে দিয়ে যাচ্ছেন যে ম্যানেজার সাহেব, আমি ঢাকা থেকে আসার আগ পর্যন্ত দোকানের দেখাশোনা, দোকানের সকল দায়িত্ব আপনার উপরে সুপুর্দ করে গেলাম, আমি আসার পরে সব যাচাই বাছাই করব। আপনি ঢাকায় চলে গেলেন, 3-4 দিন পর ফিরে আসলেন। ফিরে আসার পর ম্যানেজার আপনাকে হিসাব দিচ্ছে। এখন হিসাব গ্রহণের সিস্টেম বা মেথড
দু ধরনের হতে পারে। কয় ধরনের? খুব খেয়াল করে শোনেন। আপনি আসার পর ম্যানেজার সাহেব একটা খাতা আপনার হাতে দিলেন, দিয়ে বললেন যে স্যার গত 3-4 দিনেই দেখেন আমি এই জায়গায় এত টাকা খরচ করেছি, এই কাজটা এভাবে করেছি, এখানে এত টাকা ব্যয় হয়েছে, এই বাবদ এত টাকা আয় হয়েছে। এখন আপনি দেখে বললেন ঠিক আছে ঠিক আছে ম্যানেজার সাহেব, ইটস ওকে, রেখে দিলেন। এটা হচ্ছে হিসাব গ্রহণের একটা সিস্টেম, এটাও একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো ম্যানেজার সাহেব আপনাকে হিসাব দিলেন আর আপনি মালিক, আপনি বললেন ম্যানেজার সাহেব এদিকে আসেন, এই কাজটা এভাবে করলেন কেন, এটা ওভাবে করলেন না কেন, এখানে এত টাকা ব্যয় করলেন কেন, এই বাবদ মাত্র এত টাকা আয় হয়েছে। অর্থাৎ ম্যানেজারের দেয়া প্রত্যেকটি পয়েন্টের উপরে আপনি তাকে জেরা করছেন। এবার আপনারা বলেন তো হিসাব গ্রহণের প্রথম পদ্ধতিটা সহজ ছিল না দ্বিতীয় পদ্ধতি সহজ? প্রথমটা সহজ। কেন প্রথমটা সহজ? কারণ মালিক হিসাব দেখেছে, কিন্তু যাচাই বাছাই করা শুরু হলে হিসাবটা কঠিন হয় না সহজ হয়? আমার ভাইরা, কিয়ামতের দিন আমাদের হাতেও একটা হিসাবের খাতা দেওয়া হবে, যেটাকে বলা হয় আমলনামা। দেওয়া হবে না? জান্নাতি লোকদেরকে ডান হাতে দেওয়া হবে, আর জাহান্নামীদেরকে কোন হাতে দেওয়া হবে? বাম হাতে দেওয়া হবে। কথা বলার মাঝখানে মাইক তো ঠিক আছে মনে হচ্ছে, থাকুক, অসুবিধা নেই, বাড়বে। আচ্ছা এখন ঠিক হয়ে যাবে, আমি একটু মাইক উঁচা করে দিয়েছি, এখন একটু বড় হয়েছে না? আচ্ছা, শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আমার কথার মধ্যে আপনারা ডিস্টার্ব করবেন না। কোন জায়গায় ছিলাম মনে আছে? যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের হাতে একটা হিসাবের খাতা দিবেন, আমলের খাতা দিবেন। এটা কার খাতা? কার খাতা? আপনার নিজেরটা। আপনার নিজের আমলের খাতা হাতে দেওয়ার পর আল্লাহ তাআলা যদি আপনার আমলের খাতা যাচাই বাছাই শুরু করেন, নামাজি হতে পারেন, সব সময় রোজা রেখেছেন, হজ করেছেন, উমরা করেছেন, সারা জীবন ভালো কাজ করেছেন, কিন্তু তাও যদি আল্লাহ হিসাব শুরু করে, এই বান্দা তুমি সাজদাটা এরকম দিলা না কেন, নামাজটা আরেকটু সুন্দর করে এভাবে পড়লা না কেন, হজে গিয়েছো একটু সাইটা এভাবে করলে তো হইতো, যাচাই বাছাই শুরু হলে আপনি বাঁচতে পারবেন? আল্লাহ নবী বললেন যার কাছ থেকে হিসেব চাওয়া হবে সে ধরা খেয়ে যাবে। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসিরা। এখন পাল্টা কোশ্চেন, পাল্টা প্রশ্ন করলেন আল্লাহর নবী, আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে বলেছেন যাদের আমলের খাতা ডান হাতে দেওয়া হবে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে সহজ করে হিসেব নেবেন। আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি যে বললেন হিসেব চাইলেই যাচাই শুরু করলেই ধরা খেয়ে যাবে, তাহলে প্রশ্নটা হলো সহজ হিসাবের সিস্টেম কি, সহজ হিসাবের পদ্ধতি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সহজ হিসাবের পদ্ধতি হলো রব্বুল আলামিন যদি কাউকে ক্ষমা করতে চান, মাফ করে তার জান্নাত ওই বান্দাকে দান করতে চান, তাহলে আমলের খাতা দেখবেন, যাচাই বাছাই না করে বলবেন ঠিক আছে আমার দয়ায় তোমায় মাফ করে তোমাকে আমার জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর নবী নিজেই দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহ আপনি আমার কাছ থেকে সহজ করে হিসাব নিয়েন, কারণ সহজ হিসাব চাইলেই নাজাত পাওয়ার সুযোগ। আমরাও সব সময় এই দোয়া করব, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহ যেন আমাদের কাছ থেকে সহজ করে হিসাব নেন, বলেন আমিন। কারণ যাচাই বাছাই শুরু হলে আটকা পড়ে যাবেন। কেন জানেন? আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমন একজন সালেহ বান্দাকে ডাকবেন, এমন একজন নেককার বান্দাকে ডাকবেন যে লোকটা সারা জীবন এত বেশি নেকির কাজ করেছে, এত ভালো আমল করেছে যে ফেরেশতা ওই লোকটার কোনো পাপ লেখাও শুরু করতে পারে নাই। আল্লাহু আকবার। কত বড় আমলদার মানুষ যে ফেরেশতা ওই লোকটার একটা গুনাহ খাতায় লিখতে পারে নাই। এমন একজন নেককার লোককে আল্লাহ তাআলা ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরাহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় আমার জান্নাতের ভেতরে প্রবেশ করো। ওই লোকটা জবাবে বলবে, আই ডোন্ট গো টু দ্য প্যারাডাইস উইথ ইউর মার্সি, আই ওয়ান্ট টু গো টু দ্য প্যারাডাইস উইথ মাই ওরশিপ। লোকটা বলবে, আল্লাহ সারা জীবন আমি অনেক ভালো কাজ করেছি, অনেক নেক আমল করেছি, আজ আমি
আমার আমল দিয়ে জান্নাতে যাব, আপনার দয়া দিয়ে নয়। অনেক আমল করেছে, আমল দিয়ে জান্নাতে যাব। বাল বিআমালি, আমি আমার আমল দিয়ে আজকে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শুনেছো নাকি আমার এই বান্দা কি বলল? আমার এই গোলাম, সে নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না, সে নাকি তার আমল দিয়ে জান্নাতে যেতে চায়। আমিও দেখতে চাই আমার বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার প্রতি আমার দয়া আর অনুগ্রহের পরিমাণ বেশি। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই গোলাম, আমার এই বান্দা তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনভর যত নেক আমল করেছে, আমার বান্দার সারা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমার এই গোলামের প্রতি আমি অগণিত দয়া করেছি, আমার আপনার প্রতি রব্বুল আলামিন কত যে দয়া করেছেন, আমি আপনি যদি সেগুলোর গণনা শুরু করে দিই, গুনতে গুনতে কোনোদিন শেষ হবে নাকি? রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমার প্রতি কত যে নিয়ামত আমি দিয়েছি, কত যে অনুগ্রহ করেছি, সেগুলো যদি গণনা শুরু করে দাও, গুনতে গুনতে কখনো শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার প্রতি আমি অগণিত দয়া করেছি, এত দয়ার দরকার নাই। সুন্দর এই ধরনের দেখার জন্য আমার বান্দাকে আমি দুটি চর্মচক্ষু দিয়েছিলাম, দুটি চক্ষুর দরকার নাই, একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ওই বান্দার গোটা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ও গো আল্লাহ, বুঝতে পেরেছি আমি আজ আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। যদি আমার প্রতি আপনি রহম না করেন, যদি আমার প্রতি আপনি দয়া অনুগ্রহ না করেন, তাহলে আজ নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। রব্বুল আলামিন দয়া করে আপনি আমাকে মাফ করে দেন, আর আপনার দয়ায় আপনার জান্নাত আমাকে দান করে দেন। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা তাকিয়ে দেখ, এতক্ষণ পর আমার এই গোলাম লাইনে এসেছে, এতক্ষণ পর আমার বান্দা বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আজ বাঁচার কোনো উপায় নাই। রব্বুল আলামিন তখন ডেকে বলবেন, বান্দারে, তুমি যেহেতু তোমার ভুলগুলো বুঝতে পেরেছো, এই জন্য আমি তোমাকে আমার দয়ায় মাফ করে দিয়ে আমার দয়ায় আমার জান্নাত তোমায় আমি দান করে দিলাম। তাহলে আল্লাহর দয়ার দরকার আছে না নাই? দুনিয়াতেও দরকার, আখিরাতেও। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই ফরিয়াদ। পড়েন আমিন। আল্লাহর দয়া সবসময় আমাদের দরকার। আল্লাহ তাআলা আপনি আমাদের উপরে দয়া করেন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আজ আমরা আজকের এই প্রোগ্রামে, আজকের এই মাহফিলে এমন একটি চমৎকার টপিক নিয়ে কথা বলবো, এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি আমাদের জীবনের সফলতা লাভের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে আল্লাহর জান্নাত চাই কি চাই না? কারা কারা চাই না? দুহাত তুলে দেখান তো। সুনামগঞ্জের মানুষ যে সুশিক্ষিত, এটাই তার বহিঃপ্রকাশ। আলহামদুলিল্লাহ। তার মানে আপনারা ফুললি কনসেন্ট্রেট হয়ে আলোচনা শুনছেন। এরকম ফিনিশিং দেওয়া পর্যন্ত, আজকের এই প্রোগ্রাম সমাপ্ত হওয়া পর্যন্ত আমরা ফুললি কনসেন্ট্রেট হয়ে প্রত্যেকটি কথা শুনবো। শুধু শুনলেই চলবে না, প্রত্যেকটি কথা আমাদের প্র্যাকটিক্যাল লাইফ, আমাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করে এগুলোর বাস্তবায়ন ঘটিয়ে আমাদের জীবনের আমূল পরিবর্তন ঘটাবো ইনশাআল্লাহ।
আমরা আজ এমন একটি টপিক নিয়ে কথা বলবো, এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি আমার আপনার ভেতরে থাকলে, যে বিষয়টি অর্জন করতে পারলে, যে গুণ, যে কোয়ালিটি আমার আপনার ভেতরে ডেভেলপ করতে পারলে আমাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে দুনিয়ার তামাম সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একটি কোয়ালিটি, এমন একটি গুণ, এই কোয়ালিটির ব্যাঘাত ঘটলে, এটি আমার আপনার জীবনে না থাকলে আমরা খারাপ হতে হতে এত খারাপ হয়ে যাব যে শয়তান দেখলো লজ্জা করবে, আল্লাহ আপনি যে কেন আমাকে শয়তান বানালেন, হে তো আমার চেয়ে বড় শয়তান, সে আমার বস। জন্য এমন একটি বিষয় যা আপনার জীবনে থাকলে আপনার মর্যাদা সবার সবার, আর এটি না থাকলে আপনি সবার, এমনকি শয়তানেরও নিচে। শয়তান দেখো আফসোস করবে, আল্লাহ এরা আপনি আমাকে কেন শয়তান বানিয়েছেন, আপনি তাকেই শয়তান বানানো উচিত ছিল। কোন বিষয়? বিষয়টির নাম হচ্ছে তাকওয়া। বিষয়টির নাম হচ্ছে, বিষয়টির নাম কি? তাকওয়া। এখানে অনেকে অবজেকশন করছেন যে মাইক সাউন্ড কম। আসলে মাইকম্যানদেরকে এখানে দোষ দিয়ে লাভ নাই, এদের সেটিং ঠিক আছে। বলতো মাহফিলে ভালো সাউন্ড হতে হলে এই ডায়াসের মধ্যে দুইটা এই মনিটর বসাতে হয় এবং স্টেজে 3-4টা মাইক দিতে হয়। তো এটা না করার কারণে আসলে বাহির থেকে কিন্তু আমার মনে হয় খুব ভালো সাউন্ড শোনা যাচ্ছে, কারণ আমি কথা বলছি তো আমি বুঝতে পারছি মাইক ঠিক আছে। এখন আপনারা যদি এখানে হট্টগোল করেন, এখন তো এই সময় নাই যে তারা মাইক এনে এখানে লাগাবে, লাগাতে গেলে আজকের রাত শেষ, মাহফিলও শেষ। যেহেতু এবছর হয়ে গেছে, কমিটির ভাইরা আগামী বছর থেকে তারা এই মাহফিলকে আরো সুন্দর করবেন ইনশাআল্লাহ। এখন যেহেতু হয়ে গেছে কি আর করা, এখন আমরা একটু ধৈর্য ধরে শুনতে পারবো না? আচ্ছা ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি আমার আপনার জীবনে থাকলে, আমাদের ভেতরে থাকলে আমাদের মর্যাদা সবার, আর না থাকলে শয়তানেরও। বিষয়টির নাম হলো, বিষয়টির নাম হলো, আচ্ছা এই তাকওয়া শব্দটা আপনারা কি আজকে নতুন শুনেছেন নাকি জীবনে আরো বহুবার শুনেছেন? বহুবার শুনেছেন, কিন্তু আজ আপনারা এই তাকওয়াকে নতুন করে বুঝবেন। এবং তাকওয়া এটা জীবনে কেন প্রয়োজন, কেন আমাদের জীবনে এই তাকওয়া দরকার, না থাকলে কি হবে এবং থাকলে কি হবে, আর কিভাবে অর্জন করব, এই বিষয়ে আমরা কোরআন সুন্নাহ থেকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। শুরুতেই আমরা তাকওয়া কেন আমাদের জীবনে থাকা দরকার এই বিষয়ে কথা বলবো। তার আগে তাকওয়া এর পরিচয় জেনে নিই। তাকওয়া এই শব্দটি বাংলা না আরবি? সবাই বলেন। এর সহজ বাংলা অর্থ হলো ভয় করা, সাবধান হওয়া, সতর্ক হওয়া, বেঁচে থাকা, পরহেজ করা, আত্মশুদ্ধি অর্জন করা ইত্যাদি অর্থে ব্যবহার হয়। আমার আপনার জীবনে তাকওয়া কেন থাকা লাগবে, কেন এই গুরুত্বপূর্ণ কোয়ালিটি আমার আপনার মধ্যে থাকা দরকার? এর কারণ হলো তাকওয়া ছাড়া একজন মুমিন কিংবা একজন মুসলমান কখনো সফল হতে পারে না। তাকওয়া ছাড়া কোনো মুমিন বা মুসলমানের জীবন পরিশুদ্ধ হতে পারে না। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم سيد المحدثين আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর নবী, মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, কোন আমলের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতের ভেতরে ঢুকবে? কোন জিনিস মানুষের মধ্যে থাকলে মানুষ সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে? আল্লাহর নবী জবাবে বললেন, দুটো জিনিস যার ভেতরে থাকবে ওই মানুষটা সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। এক নাম্বার হলো তাকওয়াল্লাহ, দুই নাম্বার হলো হুসনুল খুলুক। এক নাম্বার হলো আল্লাহর ভয়, তাকওয়া ভিত্তিক জীবনযাপন, আর দুই নাম্বার হলো সচ্চরিত্র, উত্তম চরিত্র। তাকওয়া আর হুসনুল খুলুক একটি আরেকটির সাথে রিলেটেড, সম্পর্কিত, কারণ তাকওয়া ছাড়া উত্তম চরিত্র হলো মুসলমান হওয়া যায় না। আল্লাহ নবী বলেছেন এই দুটো কোয়ালিটি যাদের ভেতরে থাকবে তারা সফল হয়ে আল্লাহর জান্নাতে ঢুকবে। এক নম্বর হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, তাকওয়া ভিত্তিক জীবনযাপন, আর দুই নম্বর হলো হুসনুল খুলুক,
উত্তম আখলাক, উত্তম চরিত্র, ভালো চরিত্র লালন করা। আচ্ছা, সফল হওয়ার, জান্নাতে যাওয়ার কারণ যদি হয় দুইটা, একটু আইডিয়া করে বলুন তো, অনুমান করে বলুন তো, জাহান্নামে যাওয়ার বড় কারণও হতে পারে কয়টা? দুইটা। এবার আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, ওগো আল্লাহর নবী, কোন জিনিসের কারণে সর্বাধিক সংখ্যক মানুষ, বেশি পরিমাণ মানুষ জাহান্নামে ঢুকবে? আল্লাহর নবী বললেন, দুটো জিনিসের অপব্যবহারের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে ঢুকবে। দুটো জিনিসের অনিয়ন্ত্রণ, দুটো জিনিসের অপব্যবহার মানুষকে বিপদগামী করে দিয়ে জাহান্নামে ঠেলে দিবে। এক নাম্বার হলো আলফাম, মুখ, এই জবান শক্তির অপব্যবহার। আর দুই নাম্বার হলো ওয়াল ফারাজ, লজ্জাস্থান, নিজের যৌনাঙ্গ। এই দুটো জিনিসের অপব্যবহার যারা করবে তারা সবচাইতে বেশি জাহান্নামে ঢুকবে। শুনেন, শুধু সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ বললে আমার মাহফিল আমি খুশি হই না, আমি খুশি হই আলোচনা বুঝলে। এবার বলেন তো ভাইয়েরা, আমার সাথে নিশ্চয়ই আপনারা একমত হবেন, আল্লাহর এই জমিনে মানুষ এই দুইটা যন্ত্র দিয়ে বেশি পাপ করে, একটা হলো মুখ আর একটা হলো যৌনাঙ্গ। এই দুই জিনিস দিয়ে মানুষ বেশি বেশি পাপ আল্লাহর জমিনে করে। এই জবান দিয়েই তো মিথ্যা কথা বের হয়, এই জবান দিয়েই তো গীবত বের হয়, এই জবান দিয়েই তো চুগলখড়ি হয়, এই জবান দিয়েই তো পরনিন্দা পরচর্চা হয়, এই জবান দিয়েই তো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। একটু সুযোগ পাইলেই হুজুরদেরকে নিয়ে যা মন চায় তাই বলে, একটু সুযোগ পাইলেই মাহফিলের স্টেজে এসে নিজেকে স্বঘোষিত গুন্ডা পরিচয় দিয়ে গুন্ডামি আর মাস্তানির বই প্রকাশ করে। তাহলে আপনারা বলেন, জবান দিয়ে গুনাহ কম হয় না বেশি হয়? এক জবান দিয়ে আপনি চাইলে ভালো কথা বলতে পারবেন, মুচকি হাসি দিতে পারবেন, ভালো কথা বলতে পারবেন, সত্য কথা বলতে পারবেন, আল্লাহর জিকির করতে পারবেন। আবার এই একই মুখ দিয়ে আল্লাহর নাফরমানিমূলক কথা আপনি বলতে পারবেন। আপনি সুযোগ পেয়েছেন বলে বেশি কথা বলবেন না, কারণ এই জবান শক্তি কেড়ে নেওয়ার মালিক কে? আপনি সামান্য একটু ক্ষমতা পেয়েছেন আর সুযোগ পেয়েছেন বলেই আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়াবেন না, কারণ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। যদি চান কাউকে ক্ষমতায় বসাতে পারেন, আর আল্লাহর যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামায়া জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করতে পারেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই জবানকে হেফাজত করতে হবে। যেটা ঠুট আছে বলে ফটর ফটর করিয়েন না। এই ফটর ফটর করা এটা আমার কথা নয়, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন ফটর ফটর বন্ধ করো, নইলে এই অপব্যবহার। দেখেন হাদিসের শব্দ দেখুন, আল্লাহু আকবার। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছে, মা, এখানে তো অনেক উলামায়ে কেরাম এসেছেন, প্রশ্ন দেখেন, মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, কোন জিনিসের কারণে সবচেয়ে আকসার ব্যবহার করা হয়েছে শব্দ আকসার, অর্থ হলো সর্বাধিক সংখ্যক মানুষ কোন জিনিসের কারণে জাহান্নামে যাবে? আল্লাহ নবীর উত্তর হলো এই মুখের অপব্যবহার এর কারণে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ জাহান্নামে। খবরদার, সাবধান, এই মুখ আছে বলেই ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলা যাবে। এখন তো গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় কিছু উল্লুক ভাল্লুক পয়দা হয়েছে, মাইক একটা পাইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা না বললে, ইসলামের বিরুদ্ধে কথা না বললে তার ভালো লাগে না। এমন মানুষ আছে না নাই? আপনি ফটর ফটর করতে করতে নিজের ডেস্টিনেশন, নিজের পরিণতিতে কি করছেন সেটা নিজে চিন্তা করিয়েন। আপনার নিজের বিবেকের কাছেই ছেড়ে দিলাম, এটা দিয়ে বেশি ফটর ফটর করিয়েন না। এটাও কিয়ামতের দিন তালা লাগিয়ে দিবেন কে? একটা কথা বলার সুযোগ পাবেন না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াফআলুন। তালা লাগায় দেওয়া হবে, যা করেছেন নিজের শরীরের চামড়া, অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা আল্লাহর দরবারে বলা শুরু করবে। আল্লাহু আকবার। জবান শক্তি দিয়েছেন যিনি, তাকে ভয় করেন। যিনি আপনাকে জবান দিয়েছেন তাকে ভয় করেন। তার আইনের বিরুদ্ধে কথা বলবেন না, তার পাঠানো রাসূলের আদর্শের বিরুদ্ধে কথা বলবেন না। রাসূলের ওয়ারিস যারা উলামা, তাদের বিরুদ্ধে দাঁড়ায়েন না, নইলে নিজের কপাল নিজেই পোড়াবেন। আল্লাহ যেন হেদায়েত দেয়।
এক নম্বর হলো আল ফাম, এই মুখের অপব্যবহার, আর দুই নম্বর হলো ওয়াল ফারাজ, নিজের লজ্জাস্থান, নিজের যৌনাঙ্গকে অনিয়ন্ত্রিত করে ফেলা, জেনার সাগরে ডুব দেওয়া। এই জেনার সাগরে ডুব দেওয়া যাবে। আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আমার তরুণ ভাইদেরকে বলতে চাই, যৌবন থাকাকালীন সময়টাকে নিজের চরিত্র গঠনের জন্য কাজ করতে হবে। নিজের যৌবনের অপব্যবহার করা যাবে না। যৌবন আছে বলে এদিক সেদিক তাকানো যাবে না। এই মেয়ে ওই মেয়ের পেছনে গুড়গুড় করে নিজের যৌবনটাকে নষ্ট করা যাবে না, কারণ যৌবন দিয়েছেন কে? এই জন্য যৌবনটাকে বিলীন করতে হবে কার জন্য? আমার যুবক ভাইরা, রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে সম্মান করবেন, তাদেরকে ডিস্টার্ব করবেন না, কারণ মেয়েরা হলো নারীর জাত, এরা হলো মায়ের জাতি। এই জন্য মায়ের জাতি হওয়ার কারণে পুরুষের পায়ের তলায় স্যান্ডেল থাকে, আর মেয়েরা মায়ের জাতি হওয়ার কারণে রব্বুল আলামিন তাদের পায়ের তলায় তার বেহেশত রেখে দিয়েছে। সম্মান করতে শিখেন। পর্দার আয়াত নাজিল করতে গিয়ে রব্বুল আলামিন মহিলাদের পর্দার কথা পড়ে বললেন, আমার নবীকে জানালেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে আগে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এরা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে, তারা যেন তাদের চক্ষুটা মেয়েদের দিকে না দিয়ে আল্লাহর জমিনের দিকে দেয়। আদেশটা কার? এই যুবক আর তরুণ ভাইয়েরা, আপনাদেরকে বলছি, নিজেদের চরিত্র গঠন করেন আল্লাহর নবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো, যাকে রব্বুল আলামিন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন, যাকে দেখলে চোখ ফেরানো যেত না, এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দর রূপসী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল। যেই ঘরে তিনি থাকতেন, সেই ঘরের দুষ্ট মহিলা জুলাইখা প্রত্যেক দিন তার চোখের সামনে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে তার জন্য পাগল করা হয়ে গেল, ব্যাকুল হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে একেবারে তার বেডরুম, তার খাস কামরায় আমন্ত্রণ করলো। 7টি দরজা ছিল, সবগুলো দরজা বন্ধ করে দিল। এরপরে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সামনে কুপ্রস্তাব পেশ করলো। আল্লাহর নবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম এই দুষ্ট মহিলার ষড়যন্ত্র চক্রান্ত থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করে, আল্লাহর নাম নিয়ে ওই মহিলার কুপ্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন, রব্বুল আলামিন 7টি দরজা, সবগুলো দরজার তালা খুলে দিয়ে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন। আমার যুবক ভাইরা, নিজেদের চরিত্রটাকে এমন করো যে রাস্তাঘাটে সুন্দরী সুন্দরী মেয়ে হেঁটে চলে যাবে, বহুত সুন্দর সুন্দর ফুরিং সামনে দিয়ে একটা যাইব, কিন্তু আল্লাহর বয়ে চোখটা জনের ভাই মাটির দিকে থাকে, থাকবো তো ইনশাল্লাহ। মাঝে মাঝে তুরা ছিল, ঠিক হইল, অসুবিধা আছে না। আল্লাহকে ভয় করতে হবে, নিজের যৌনাঙ্গের হেফাজত করতে হবে, নিজের চরিত্রের হেফাজত করতে হবে। যদি আপনি আপনার চরিত্রের হেফাজত করতে পারেন, এই দুটো জিনিসের অপব্যবহারের কারণে মানুষ যেমন জাহান্নামে যায়, আবার ঠিক উল্টা বিপরীত করে আমরা বলতে পারি এই দুটো জিনিসের হেফাজতের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে। এটা আমার কথা নয়, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, মান দামিনালি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি দামিনতু লাহু আলাল্লাহিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যেই লোক তার দুটো জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে, অর্থাৎ তার মুখের হেফাজত করবে আর নিজের যৌনাঙ্গ অর্থাৎ নিজের চরিত্রের হেফাজত যারা করবে, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আমি আল্লাহর নবী কিয়ামতের দিন নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। চিন্তা করেছেন? এই দুটো জিনিসের অপব্যবহার করবেন না, শুধু এই দুটো জিনিস হেফাজত করেন, এই দুটো জিনিসের জিম্মাদারি গ্রহণ করেন, আপনার জন্য কিয়ামতের দিন জান্নাতের জিম্মাদার হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই দুইটা জিনিসকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। আমরা যেই পয়েন্টে ছিলাম, তাকওয়া, এটি এমন এক বিষয়, এটি আপনার মধ্যে থাকলে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে। তাকওয়া ছাড়া একজন মুসলমান যেহেতু ভালো পর্যায়ের মুসলমান হতে পারে না, ভালো মুমিন হতে পারে না, এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় এই তাকওয়া অর্জনের নির্দেশ দিলেন। কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা
আল্লাহ তাআলা বললেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহকে ভয় করো ভয় করার মতো যেমন ভাবে তাকে ভয় করা উচিত। আল্লাহকে ভালো করে ভয় করতে পারলেই ভালো মুসলমান হওয়া যাবে, মুসলমান না হয়ে মরে যেও না। এখন আমাদের দেশে কিছু মানুষ বের হয়েছে, নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে তারা লজ্জাবোধ করে, আছে না নাই? যদি বলেন ভাই আপনি কি, কয় হানাফি। যদি বলে ভাই আপনি কি, কয় আমি নজদি ওয়াহাবি। যদি বলে আপনি কি, কয় আমি হানাফি। আরেকজন বলে আমি দেওবন্দি, আরেকজন বলে আমি জামাতি, আরেকজন বলে আমি হেফাজতি, আরেকজন বলে আমি সুন্নি তবে ঠান্ডা না গরম, আরেকজন বলে আমি ঠান্ডা, আছে না নাই? আহা, এত মতভেদ থাকার কারণেই তো আমরা গোটা পৃথিবীতে মার খাচ্ছি। অথচ আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, মুমিনরা হচ্ছে একটি দেহের ন্যায়। আমরা এখন এক দেহের ন্যায় নয়, আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। এই জন্য আমরা গোটা পৃথিবীতে অমুসলিমদের ফুটবল হিসাবে পরিণত হয়েছে। যে যেদিকে পারে সে আমাদেরকে শুধু কি দেয়, লাঠি দেয়। অথচ আমরা যখন একই প্ল্যাটফর্মে ছিলাম, মুসলমানদের সামনে আমাদের স্বর্ণালী ইতিহাস হলো এই যে গোটা পৃথিবীর সমস্ত অমুসলিমরা, গোটা পৃথিবী মুসলমানদের প্রধানত ছিল যখন আমরা কোরআন সুন্নাহর ছায়াতলে সবাই ঐক্যবদ্ধ ছিল। কেন আপনি নিজের পরিচয় সুন্নি দেন? আপনি কি নিজের পরিচয় মুসলমান দিতে পারেন না? আপনি মুসলমান কারণ পৃথিবীর সমস্ত নবীরা মুসলমান হয়ে মানুষদেরকে মুসলমান বানিয়েছেন, আর আমরা যারা মুসলমান তারাই সুন্নি। কেন সুন্নি জানেন? কারণ মুসলমান যারা, তারা আল্লাহ এবং রসুলকে মানে। আল্লাহ এবং রসুলের তরিকা না মানলে মুসলমানের ভিতরে থাকা যাবে? মুসলমানের কাতারে থাকা যাবে? তাহলে আলাদা সাইনবোর্ড কেন? আলাদা সাইনবোর্ড লাগিয়ে এখন দেখছেন একজন এই পেছনে লেখা সুন্নি মহাসম্মেলন, আর গান বইছে নাকি দেখছেন? আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রসুলের দন খাজাকে দিয়া রসুল গেছে মদিনায়, আর খাজা এই ধন পাইয়া এমন অবস্থা হয়েছে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তো। আমার ভাইরা, আমি বেশি কথা বলতে চাই না, শুধু এটাই বলতে চাই, আজ বাংলাদেশে এক শ্রেণীর মানুষ সুন্নি নামের সাইনবোর্ড লাগিয়ে মানুষদেরকে ধোঁকা দিয়ে দিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে মুশরিক বানাচ্ছে। এইরকম গান গাওয়া শিরক, যারা এমন কথা বিশ্বাস করবে তারা মুশরিক হয়ে যাবে। আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে নই, কারণ এই বাংলার জমিনটা আবাদ করেছেন আল্লাহর ওলিয়া উলিয়ারা, ঠিক কি না? তাদের কাছে এই দেশের মুসলমানরা চিরঋণী হয়ে আছে। এই বাংলাদেশের সিলেট অঞ্চল, এই সিলেট অঞ্চলের মানুষদেরকে মুসলমান বানালেন তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। সুতরাং আল্লাহর ওলিয়া উলিয়ারা তো আমাদের দুশমন না, তারা আমাদের কলিজার মানুষ, মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, তারা শ্রদ্ধার মানুষ। কিন্তু যারা পিরাকির বেশ ধারণ করে মুসলমানদের ঈমান আকীদাকে ধ্বংস করছে, এদেরকে আমরা কখনো ওলিয়া উলিয়া বলতে পারি না। এদেরকে আল্লাহর ওলি না বলে এদেরকে আমরা শয়তানের ওলি বলতে পারি, কারণ এরা মুসলমানদের ঈমান আকীদা ধ্বংসের জন্য কাজ করছে, ঠিক কি না? আমরা ওলিয়া উলিয়াদের পক্ষে, তবে হক্কানি ওলিয়া উলিয়াদের পক্ষে। আর যারা পিরাকির বেশ ধরে ভণ্ডামি করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাইয়েরা, তাহলে তাকওয়া এটি এত গুরুত্বপূর্ণ। এই তাকওয়া অর্জনের জন্য নির্দেশ দিলেন কে? এই তাকওয়া যারা অর্জন করে তাদেরকে বলা হয় মুত্তাকি। যেমন যারা নামাজ আদায় করে, সালাত আদায় করে, তাদেরকে কি বলা হয়? মুসল্লি। বাংলায় বলি আমরা নামাজি। সালাত যারা আদায় করে তাদেরকে বলা হয় মুসল্লি। ঠিক তেমনি ভাবে তাকওয়াবান মানুষদেরকে বলা হয় মুত্তাকি। আল্লাহর এই জমিনে মুত্তাকি মানুষগুলো হলো সবচেয়ে মূল্যবান। এর কারণ হলো আল্লাহর এই জমিন থেকে যখন কোনো মুত্তাকি মানুষ মারা যায়, কোনো মুত্তাকি মানুষের বিদায় হয়ে যায়, তার মৃত্যুতে আল্লাহর আকাশ আর জমিন 40 দিন পর্যন্ত ক্রন্দন করতে থাকে। কতদিন? কতদিন? তাহলে মুত্তাকি মানুষের মর্যাদা আল্লাহর জমিনে কম না বেশি? দেখেন, মুত্তাকি মানুষগুলো আল্লাহর কাছে এত মূল্যবান, তাদের মৃত্যুতে আকাশ কাঁদে, জমিন কাঁদে, কিন্তু আল্লাহর এই জমিন থেকে একজন আর দুইজন নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি কাফের মুশরিক যদি বিদায় হয়ে যায়, আল্লাহর আকাশ জমিনে কেউ ক্রন্দন করা তো দূরের কথা, কেউ তাদের জন্য আফসোস মাত্র করে না। করে রব্বুল আলামিন কোরআনে কারীমের 44 নম্বর সূরা
সূরা সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াতে বললেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। এই সকল লোকগুলোর জন্য আল্লাহর আকাশের কেউ কাঁদে না, জমিনের কেউ কাঁদে না, আকাশ জমিনের কেউ আফসোস করে না। আবার তাদের মধ্যে কাউকে কাউকে তাদের সীমা লঙ্ঘন আর বিদ্রোহের কারণে রব্বুল আলামিন এমন ভাবে দুনিয়া থেকে বিদায় করেছেন, এমন জিল্লতি আর অপমানের সাথে বিদায় করেছেন। কারো কারো সীমা লঙ্ঘন, নাফরমানি, কুফরি আর বিদ্রোহের কারণে রব্বুল আলামিন তাদেরকে সাগরে চুবিয়ে মেরেছেন। আবার কাউকে কাউকে ল্যাংড়া মশা তার মাথার ভিতরে ঢুকাইয়া জুতার বাড়ি খাওয়াতে খাওয়াতে বিদায় করেছেন। আবার কারো কারো নাফরমানির কারণে গোষ্ঠী শুদ্ধা বাঁদরে পরিণত করে দিয়েছেন। এইভাবে করে তাদের জাতির প্রজাতি আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাওয়ার পরে তাদের জন্য দুনিয়ার কোনো মানুষ কিংবা আকাশের কেউ তাদের জন্য আফসোস করে নাই। করেছে নমরুদের জন্য আর ফেরাউনের জন্য সুনামগঞ্জের কোন মানুষের মন কাঁদে? কথা বলে কাঁদে। কিন্তু মুত্তাকি মানুষ যারাই দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের জন্য আমাদের দোয়া আছে না নাই? তাহলে বললাম যে তাকওয়া এই জন্য অর্জন করতে হবে, কারণ তাকওয়াবান মানুষরাই হচ্ছেন আল্লাহর জমিনে সবচাইতে। আপনারা তালে তালে শুধু আলোচনা শুনবেন না, এখন যে পয়েন্টের উপরে কথা বলছে সেই পয়েন্টটা কি? ইম্পর্টেন্স অফ তাকওয়া, তাকওয়ার গুরুত্ব, কেন আপনি তাকওয়াবান হবেন। এক নম্বর কোন পয়েন্ট বললাম? কারণ তাকওয়া অর্জন করলেই জান্নাতের রাস্তায় যাওয়া। আর দুই নম্বর কি বললাম? এই তাকওয়াবান মানুষেরা আল্লাহর কাছে মূল্যবান বলেই এদের বিদায় হলেও আকাশ জমিন তাদের জন্য কাঁদে। সুবহানাল্লাহ। আবার তাকওয়া আপনি কেন অর্জন করবেন? কারণ আপনার মধ্যে তাকওয়া না থাকলে আপনি যত ইবাদত বন্দেগী করেন না কেন, কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ, কত বড় কথা! তাকওয়া ছাড়া কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয়? আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, ভালো আমল, এই মাহফিলের আয়োজন, আমার ওয়াজ করা, কোনো কিছুই কবুল হবে না যদি ভিতরে তাকওয়া না। আপনারা বলবেন কেমন? দেখেন কয়েকটা এক্সাম্পল দিই, বুঝে ফেলবেন। মনে করেন নামাজে দাঁড়ালেন, নামাজে যদি আপনার খুশু না থাকে, খুদু না থাকে। খুশু কি? আল্লাহর ভয়ে নামাজে বিনয়ী হয়ে যাওয়া, নামাজের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধীরে হয়ে যাওয়া, নামাজের মধ্যে ভয় থাকা, বিনয় থাকা। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয় হয়ে নামাজে দাঁড়াও। এখন নামাজে যদি বিনয় না থাকে, কিপ ইন ইউর মাইন্ড, fearless salat has no value. এই খুশুবিহীন সালাতের কোনো মূল্য আল্লাহর কাছে। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লক্ষ্য করলেন এক লোক নামাজে দাঁড়িয়ে তার দাড়ি নিয়ে খেলাধুলা করছে। এরকম মানুষ কি আপনাদের এলাকায় আছে? লম্বা দাড়ি তো এরকম করে, আছে না? আল্লাহর নবী এই চিত্র দেখে বললেন লাউ খাশাআ কলবাহু লাখাশিআত জাওয়ারিহু, এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে দাঁড়িয়ে এরকম দাড়ি নিয়ে খেলাধুলা করত। তাহলে বোঝা গেল যে নামাজ শুধু পড়লেই হবে না, এই নামাজেও খুশু থাকা লাগবে, বিনয় থাকা লাগবে, আল্লাহর ভয়, তাকওয়া থাকা লাগবে। আবার দেখেন রমজান মাস আসলে আমরা রোজা রাখি। আচ্ছা বলেন তো ভাইয়েরা, রমজান মাস একটি মাস, এই যে সামনে আসতেছে রোজা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছান, বলেন আমিন। এই যে রমজান মাস এসেছে, আচ্ছা আপনারা বলেন তো, এই সুনামগঞ্জের মানুষ সম্পর্কে আমি যতটা জানি, সুনামগঞ্জের মানুষ কিন্তু খুব শিক্ষিত। সব ইউনিভার্সিটিতে গেলে সুনামগঞ্জের ছেলেপেলেদেরকে পাওয়া যায়। বিসিএস ক্যাডার আছে না নাই? শিক্ষিত মানুষ আপনারা, এই জন্য বুদ্ধিমানের মতো জবাব দিবেন। আপনারা বলেন তো, এই যে রমজান মাসে আল্লাহ তাআলা এক মাস রোজা ফরজ করেছেন, উদ্দেশ্য কি এই যে এই এক মাস বিশ্বের মুসলমানরা না খেয়ে থাকবে আর আল্লাহর কিছু খাবার দাবার আয় হবে? উদ্দেশ্য কি এই? আল্লাহর কি এত অভাব পড়ছে যে আপনারা না খায়া থাকবেন আর আল্লাহ জমাবেন? এই কাজ কারবার তো আমরা করি, এত কিপটা মানুষ আসলেও খাওয়ায় না। অবশ্য আপনাদের সুনামগঞ্জের মানুষ অতিথি পরায়ণ, আলহামদুলিল্লাহ। নাকি এখানে এগুলা চলে? চলে। আমরা খাওয়াইতে যাই না, খাইতে চাই। আরে বাপরে বাপ, মানুষ মারা যাওয়ার পরে সুযোগ খুঁজে কোন সমাজে দাওয়াত দিতে আর যাবো, এরকম আছে না? নাই। একবার দেখলাম এক লোক বলতেছে, আরে বহুদিন ধরে দাওয়াত টাওয়াত খাই না, কোনো মানুষও মরে না, অন্তত মরলে তো 40 দিন ধরে একটা দাওয়াত পাইতাম। এরকম আছে না ভাই? অথচ ইসলামের মধ্যে ভালো কাজ হলো তিনটা। কয়টা? আফসুস সালাম, যাকে পেয়েছো সালাম দাও, আতাউমুত তাআম, মানুষ পাইলে খাওয়াও, সামর্থ্য থাকলে।
আর 3 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, শেষ রাতে না ঘুমায় আল্লাহকে সাজদা দাও। তিনটে কাজ করলে কি হবে? আল্লাহর নবী বললেন তাদখুলুল জান্নাতা বিসালাম, একেবারে নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবা। সুবহানাল্লাহ। তো মানুষ পাইলে খাওয়াবেন তো, আল্লাহ কবুল করেন। তো আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন 1 মাস না খেয়ে থাকার জন্য না। রব্বুল আলামিন কেন আমাদেরকে একটি মাস সিয়াম সাধনার কথা বললেন, সিয়াম সাধনার নির্দেশ দিলেন? কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াতে সেই কথা জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বললেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। আর একটি মাস রোজা রাখার নির্দেশ এই জন্য দেওয়া হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া নামক গুণ তোমরা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা রেখে কিভাবে তাকওয়া অর্জন করবেন, এটাও তো একটা প্রশ্ন। আমার ভাইরা তাকান আমার দিকে, খুব কান লাগান। আপনি সারাদিন রোজা